বলছি যে তোর বাবার যে শরীর খারাপ হলো, কত 15 লাখ টাকা খরচা হলো, তার হুম, জন্য রাজ্য সরকার কোনো ব্যবস্থা করে দিয়েছিল কি যে তোর বাবার এত খরচা না হয়? না। তো 14 বছর ধরে ভোট দেওয়া হয়েছে, তার আগে 34 বছর ধরে ভোট দেওয়া হয়েছে, 48 বছর ধরে ভোট দেওয়া হয়েছে। আর টাটারা এত মহান যে মানুষকে সারাক্ষণ ধরে দান ছত্র করে ভারতের 140 কোটি লোককে দান করে যাচ্ছে, ইরান থেকে সব টাকা পয়সা নিয়ে এসে। ঠিক আছে, টাকা পয়সাগুলো কার টাকায় দান করছে আর কীভাবে দান করছে? আমি তো রাতের পর রাত জেগে কাজ করতাম, আমাকে গুন্ডা দিয়ে মারপিট করানো হতো, আর মমতা ব্যানার্জি পুলিশ তাদেরকে সহযোগিতা করতো। তো তোর বাবার শরীর খারাপ হলো, 15 লাখ টাকা খরচা হয়েছিল তো। হুম, একজন গরিব মানুষ যারা মাটির বাড়িতে থাকে, তাদের মানে মুসুরি ডাল আর ভাত ছাড়া কিছু জোটে না, তাদেরকে 15 লাখ টাকা খরচা যারা করাচ্ছে, তাদের সাথে টাটারাও করবো লড়বো জিতবো করে করছে, আর মমতা ব্যানার্জিও যে পার্টি আছে সেও করবো লড়বো জিতবো করে করছে। বিশ্বজিতের বাবারও এত খরচ হলো। এবার ক্যান্সার হসপিটাল না করে শাহরুখ খান KKR-এ জিতে আসলে তাকে সোনার চেন দেওয়া হচ্ছে, তাদের প্রত্যেকটা প্লেয়ারকে অপ্রয়োজনীয় ত্রিফলা লাগিয়ে দেওয়া হচ্ছে। তোদের এখানে লাইট নেই, তো মানুষ কি মানে, মানে সারা পশ্চিমবঙ্গের বিগত, শোন, বিগত 60 বছর ধরে, 50 বছর ধরে যারা পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে, তাদেরকে ভোটে জিতিয়ে রাখা হচ্ছে। সেটা একবার রাষ্ট্রপ্রধানকে কি বল, যে ভারতের প্রেসিডেন্টকে কি আমরা এরকম রাজনৈতিক নেতা নেত্রীরা নিজেরা নিজেদের মাইক নিয়ে ওনাদের মুখ দেখার জন্য আর ওনাদের ভাষণ শোনার জন্য কি আমাদের জীবন? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এদের মুখের ছবি দিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মুখের ছবি ছাপানো থাকবে, সারা দেশ জুড়ে টাটাদের ছবি ছাপানো থাকবে। আর আমার বোন মারা যাবে, আমার মাকে খুন করবে, আমার বোনকে খুন করবে, আমাদের পরিবারে 12 জন মহিলাকে খুন করবে, তোর বাবাকে সাইবার ওয়েপেন দিয়ে আদমরা করে রেখে তোর বাবাকেও মারলো। এবার অনুপম বাবাকে ওই যে যারা ক্যান্সারটা বানাচ্ছে, কেউ একটা ক্রাফট করে ক্যান্সার, বুঝলি তো? ক্যান্সার কারোর হয় না, ভগবান ডিলিট করে দিতে পারে ক্যান্সার। তো যারা এটা বানাচ্ছে, তো 10 কোটি মানুষ, মানে 50 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষকে যারা মানে বোকা বানাচ্ছে, আর ভারতকে যারা বোকা বানাচ্ছে, ভারতের নাগরিকদের, তাদের সারা দেশ জুড়ে ছবি ছাপানো হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শ্রীমতী মমতা ব্যানার্জির ছবি মহারাষ্ট্রের পেপারে টাইমস অফ ইন্ডিয়া ছাপানোর খরচাটা কার জন্য করা হয়েছে? উনি এখানে একটা এই উদ্বোধন করেছেন, এই যে খরচাটা ছাপানো হচ্ছে সেটা কার পয়সায় ছাপানো হচ্ছে? রাজ্য সরকারের পয়সায় না তৃণমূলের পয়সায়? তো মমতা ব্যানার্জির মুখের ছবি দিয়ে টাইমস অফ ইন্ডিয়াতে বড় বড় করে ফার্স্ট পেজে পোস্টার ছাপানো হচ্ছে, এতে পুনেতে মহারাষ্ট্রে, সেটা কিসের জন্য ছাপানো হচ্ছে? কিসের জন্য ছাপানো হচ্ছে তুই বলতে পারবি? যে একটা খরচা হয় তো ফার্স্ট পেজে একটা বড় করে পোস্টার ছাপানো, মমতা ব্যানার্জির মুখের ছবি দিয়ে একটা পশ্চিমবঙ্গ সরকারের নাম করে একটা বড় করে ছবি ছাপালে, ফার্স্ট পেজে ছবি ছাপাতে গেলে 15 লাখ, 15 লাখ থেকে 1 কোটি টাকা খরচা হয়। সেই খরচাটা হুম। টাইমস অফ ইন্ডিয়াকে দিচ্ছে রাজ্য সরকার, কিসের জন্য দিচ্ছে? নবসন একটা ইয়ে করে দিয়েছে কি, নবসন গ্রাম, শিরাগ্রাম, পলপই গ্রাম, তারপরে জামালপুর গ্রামে কোনো ইয়ে দিয়েছে কি, অ্যাম্বুলেন্স দিয়েছে কি কোনো? না। তাহলে বিগত 50 বছর ধরে, স্বাধীনতার পর থেকে 78 বছরে এই এই খয়রাসোল ব্লকে এই আমি যে গ্রামগুলো ঘুরে বেড়ালাম, এই যে তোর বাগডিয়া আছে, জামালপুর আছে, শিরা আছে, নবসন আছে, তারপরে পলপই আছে, যে পরপর যেগুলো গ্রাম আছে, কোনো গ্রামে একটা একটা অ্যাম্বুলেন্স দেয়নি। কিন্তু ওনার মুখের ছবি, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শ্রীমতী মমতা ব্যানার্জির মুখের ছবি দিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় বড় বড় করে মহারাষ্ট্রে কিসের জন্য ইয়ে করা হচ্ছে? মহারাষ্ট্রের ছবি ছাপতে গেলে 1 কোটি টাকার খরচা, এটা ফার্স্ট ফার্স্ট পেজে ছবি ছাপতে গেলে। তার থেকে বেশি, এটা জিজ্ঞেস করে নেবো যে ফার্স্ট পেজ ফুল ফ্রন্ট পেজে ছবি ছাপানোর মানে কারণটা কি? গরিব মানুষকে মারবে, আমাকে মারবে, আমাকে অফিসের ভেতরে পেটাবে, অফিসের বাইরে পেটাবে। 140 কোটি লোক কি ওনাদেরকে শুধু একবার করে বটন টিপে ভোট দিতে হবে? আর ওনারা শাহরুখ খানের সাথে, শাহরুখ খানকে এই দিনে ডেকে তাদের সোনার চেন পরিয়ে দেবে গলায়। কোটি কোটি গরিব মানুষ মারা যাচ্ছে। আমি এত বছর ধরে করে যাচ্ছি কেন? পশ্চিমবঙ্গে থাকলে আমার হার্ট অ্যাটাক করাবে, ব্রেন স্ট্রোক করাবে। এই যারা হার্ট অ্যাটাক করাচ্ছে, ব্রেন স্ট্রোক করাচ্ছে, রোগ দিচ্ছে, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার মাথায় তুলে নিয়ে নাচ্ছে, কারণ তারা কমিশন দেয়। মানুষ মরলে, তোর বাবা মারা গেলে, তোর বাবা অসুস্থ হলে 15 লাখ টাকা যদি তোর বাবার খরচা হয়, সে তার
তার ধর 10%ও যদি কোনো কোনো ফান্ডে দেয়, পলিটিক্যাল পার্টির ফান্ডে দেয় বা বিভিন্ন জায়গার ফান্ডে দেয়, তাহলে তারা বড় লোক হচ্ছে, তারা হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে, তাই না? ভোট করতে গেলে খরচা হয় তো। হুম। তো সেটা ভারতের প্রেসিডেন্টকে গিয়ে বল যে আমরা এরকম 50 বছর ধরে আমরা এরকম রাজনৈতিক নেতারা আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স দেয় না, একটা কলের জল খাওয়ার একটা কল বসিয়ে দেয় না স্বাধীনতার পর থেকে। আজকে তোর বাবাকে যে নিয়ে যেতিস ইয়েতে ট্রিটমেন্ট করাতে দুর্গাপুর মিশন হসপিটালে, কিসের জন্য? প্রাইভেট কোম্পানিগুলোকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে। মানুষ খুন করে প্রাইভেট কোম্পানিগুলোকে পাইয়ে দেওয়ার আর ওষুধ বিক্রি করার ব্যবসাটাকে রমরমা করিয়ে দিয়েছেন উনি। এর আগে বুদ্ধদেব ভট্টাচার্য সিগারেট খাওয়া রমরমা করেছেন, উনিও সিগারেট খাওয়ানোটা রমরমা করেছে। সিগারেটের কোম্পানিগুলোকে বর্বরান্ত করে সিগারেটের দোকান প্রতি মোড়ে মোড়ে, বিড়ির দোকান প্রতি মোড়ে মোড়ে করে কার ব্যবসার উন্নতি করাচ্ছে? কার জন্য করাচ্ছে? আমাকে সিগারেট খাওয়ানো করতো, আমি সিগারেট ছেড়ে দিয়েছি, বুঝলি তো। আমি ছোটোবেলায় কলেজে পড়ার আগে আমি সিগারেট খেতাম না, আমি প্রতিবাদ করতাম। আমাকে সিগারেট ধরানোর জন্য যারা প্রযুক্তি দিয়ে মানুষকে সিগারেট খাওয়ানো করায় তাদেরকে তারা কমিশন দেয় ভোট করানোর জন্য, ওনার মুখের ছবি ছাপানোর জন্য কমিশন। ওনার মুখের ছবি কেন মহারাষ্ট্রে পেপারে ছাপানো হলো? উনি পশ্চিমবঙ্গে কী করেছেন না করেছেন মহারাষ্ট্রের লোকের কোনো দরকার আছে কি? মহারাষ্ট্রে পুনে সিটিতে বা মহারাষ্ট্রে পুরো বোম্বেতে সব জায়গায় খরচা করে আগে বুদ্ধদেব ভট্টাচার্য ছাপাতেন, উনিও একই ইয়ে করছেন। ছাপানোর জন্য পয়সা 1 কোটি টাকা 2 কোটি টাকা খরচা হচ্ছে। সেটা তো একটা গ্রামে 10-12টা গ্রামের একটা অ্যাম্বুলেন্স হতো যাতে মানুষের সুবিধা হয়। জনগণের পয়সা কি খোলামকুচি পেয়ে গেছে নাকি? ট্যাক্স পেয়ারদের পয়সা চাষ করে নাকি? নিজের ছবি ছাপানোর জন্য চাষ করে, যে টাকা আসবে সেই টাকা দিয়ে ছবিটা ছাপবো। আমার বোনকে খুন করানো হলো, আমার মাকে খুন করানো হলো, আমার পিউ ঘোষকে শুধু খুন করেই যাচ্ছে, মানুষ মেরে যাচ্ছে। আর যারা কথা মানে মানুষের জন্য কথা বলছে তাদেরকে পাগল বানিয়ে পিটিয়ে মেরে পুলিশকে ব্যবহার করছে, সব কিছু টাটাদের পাইয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গে শোন, ভালো করে শোন, ভালো করে শোন। একটা ফোন আসছে না ধরিস না, ওরা ওগুলো ওই ওদেরই ফোন তুই পরে ধরিস। হসপিটাল থেকে ফোন আসছে। ঠিক আছে।